হ্যালো বিউটিফুল জনগণ অ্যান্ড গুড মর্নিং। অনেক লং টাইম পর তোমাদের কাছে আমি একটা রমজানের ব্লগ নিয়ে হাজির হলাম। সো রমজানের আজকে ইফতার পর্যন্ত ব্লগটা চলবে। সো আজকের মর্নিং অ্যান্ড আমি ডেইলি রমজানে কী করছি সেটি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। ঘুম থেকে ওঠার পরে আমার মূলত কাজ ছিল বিছানাটা একটু গোছানো, এতটুকুই, এইটাই ছিল আমার আজকের টোটাল কাজ। সো তার সাথে সাথে আমি একদম ইফতার পর্যন্ত কী করবো, কীভাবে আমি টাইম পাস করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। কারণ রমজান মাসে বাসায় থেকে টাইম পাস করে রোজা রাখাটাই মূলত আমাদের কাজ। সো আমাদের মেয়েদের তো এটাই কাজ, আর প্রত্যেকের অনেক কাজ হয়ে থাকে। যেহেতু রমজান মাসে রোজা রেখে কেন জানি মানুষের বাড়িতে আমি অনেক বেশি কাজ দেখি, বাট আমাদের ঘরে কিন্তু আমার কাজ নেই, যেহেতু খাবারের কোনো সাবজেক্ট এখানে থাকেই না। সো কাজেরও কোনো কথা নেই। সো প্রতিদিনের খাওয়া দাওয়ার ব্যস্তময় জীবনটা এই রমজান মাসে এসে একটু সমাপ্তি পায়। সো এই রমজান মাসে আমরা চেষ্টা করি মূলত যত সিম্পল শর্টকাট চলা যায়, মানে রান্নাবান্না হতে শুরু করে তোমার রোজা রাখবে, নামাজ পড়বে এবং নিজের মতো করে একটু টাইমটা পাস করবে। কারণ প্রতিনিয়ত তো আমরা দুপুরে রান্নাবান্না হতে শুরু করে অনেক কাজ করে থাকি। সো এই একটা মাসই আছে যে মাসটা আমাদের এক তো খাওয়া দাওয়ার আয়োজন থাকে না। আর তোমরা অনেকে ভাবতে পারো তাহলে ইফতারের পরে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, ওইটা আমরা করি, কারণ রাতের খাবার এবং সেহরির খাবারটা ইফতারের পর রান্না করা হয়। আর বিকালে হালকা পাতলা একটু রাতে রান্নার জন্য আয়োজনটা করে রাখা হয়, এতটুকু। আর বরাপুর বাসায় আসলে আমি ফুললি বেড রেস্টে চলে যাই, কারণ এই যে সকালে আমি উঠে বিছানাটা গুছালাম, তারপরে আমি আমার ভাগিনাদের সময় দিই অ্যান্ড অনেক লম্বা টাইম ধরে টিভি দেখি, মোবাইল চালাই। হ্যাঁ, তোমরা এখন বলতে পারো আপনি কি নামাজ পড়েন না? ইনশাআল্লাহ, মানে মাশাআল্লাহ। সো আমি নামাজও পড়ি, নামাজের সময় নামাজের ওয়াক্তে নামাজ পড়ি। আমি ওই সকল ব্লগারদের মধ্যে না, যতটুকু ইবাদত করবো ততটুকু ক্যামেরা শো আপ আপনাদের সামনে করবো, এরকম মানসিকতা যেন আল্লাহ আমাকে কখনোই না দেখে। সো আজকে আমি মর্নিংয়ে আমার বড় আপি তার বড় ছেলেকে নিয়ে স্কুলে চলে যায়, অ্যান্ড আমি আমার ছোটো মানে কলেজের টুকরাটাকে নিয়ে একটু টাইম পাস করছিলাম। আমরা দুজন এই সময়টায় ঘরে বসে প্রচুর সময় টিভি দেখি এবং আমি ওর সাথে প্রচুর টাইম স্পেন্ড করি, ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। পরে যখন ওর বড় ভাই চলে আসে তখন ওর বড় ভাইয়ের সাথে সময়টা কাটে। আমার হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছিলেন এটা আমার মায়ের ছিল, এটাকে সে এক বালতি পানির মধ্যে চুবাইয়া এটার অবস্থা 14টা বানিয়ে দিয়েছে, অ্যান্ড এই মোবাইলটা তার পার্সোনালি হয়ে গেছে। হ্যাঁ, তার নানার সাথে হ্যালো হাই কথা বলার জন্য। ব্যাটারির অবস্থা ফুইলা 14টা বেজে গেছে, আর এই কারণে এই মোবাইলটা অকেজো হয়ে গেছে, এটা তার খেলনারই সাথী হয়ে গেছে। এটা নিয়ে সে সবসময় টিভি দেখে আর খেলাখালি করে, গুড় করে, এতটুকু। তো কি হয়েছে, আমি আজকে ভেবেছিলাম বুটমুড়ি তো রেগুলার খাচ্ছি, ফলও খাচ্ছি, একটা এক্সট্রা কিছু করা যাক। হ্যাঁ, হালিমও খেয়েছি এবার রমজানে। তোমাদের সাথে এবার না একটা ভিডিও আপলোড করা হয়নি, ডেইলি রোজার ফুল টাইমটা আমি কী করছি এইরকম একটা ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে ভাবলাম অনেক লং টাইম হয়ে গেল, একটা ভিডিও যেহেতু আপলোড হলো না, একটা ভিডিও কেন না আপলোড করেই ফেলি। আমি অনেক কিউট পাস্তা নিয়েছিলাম, এই পাস্তাগুলো রান্না করতে নিয়েছি। এগুলো কোরিয়ান পাস্তা ছিল, আমার বড় আপু অনলাইন থেকে না জানি কোথা থেকে আনিয়েছিল, যাই হোক। সো এই পাস্তাগুলো মোটামুটি ভালোই মজা ছিল, বাট রেগুলার পাস্তার মতো অতটা টেস্টি না। বাট আমার কাছে মনে হয় আমরা রেগুলার যেভাবে এটাকে রান্না করলাম সেভাবে না করে এটা একটু সস টোস একটু বেশি বাড়ায় রান্না করলে, রেস্টুরেন্ট স্টাইলে রান্না করলে হয়তো একটু বেটার হতে পারে। বাট রেস্টুরেন্টে অত আয়োজন যেহেতু করেছিল না, সম্ভব হয়নি। ইফতারে যা